হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র মক্কা নগরীতে ৫৮৩ খ্রিস্টাব্দে কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম খাত্তাব ও মাতার নাম হানতামাহ। তিনি ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা। তিনি শিক্ষিত, মার্জিত ও সৎ চরিত্রের অধিকারী ছিলেন। বাল্যকালে তিনি শিক্ষা-দীক্ষায় সুনাম অর্জন করেন। বড় হয়ে ব্যবসা-বাণিজ্য করেন। তিনি ছিলেন নামকরা কুস্তিগীর, সাহসী যোদ্ধা, কবি ও সুবক্তা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে ছিলেন ইসলামের ঘোরতর বিরোধী। একদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য তিনি কোষমুক্ত তরবারি নিয়ে বেরিয়ে পড়েন। পথিমধ্যে জানতে পারেন যে তার বোন ফাতিমা ও ভগ্নিপতি সাঈদ মুসলমান হয়ে গেছেন। এতে তিনি ক্রোধে অস্থির হয়ে বোনের বাড়িতে উপস্থিত হন। কিন্তু তিনি ইসলামের প্রতি বোন ও ভগ্নিপতির দৃঢ়তা দেখে বিস্মিত হয়ে যান। তার মানসিক পরিবর্তন ঘটে। তিনি মুসলমান হওয়ার জন্য ব্যাকুল হয়ে পড়েন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। মুসলমান হয়ে তিনি দৃঢ় কণ্ঠে ঘোষণা দেন, আর গোপনে নয়, এবার প্রকাশ্যে কাবা ঘরের সামনে সালাত আদায় করব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে তাকে উপাধি দেন ফারুক, অর্থাৎ সত্য ও মিথ্যার প্রভেদকারী। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিকে যেমন কোমল, অন্যদিকে কঠোর। তিনি মানুষের দুঃখ কষ্টে ছিলেন সমব্যথী। দেশের মানুষের দুঃখ কষ্টের কথা জানার জন্য তিনি গভীর রাতে মহল্লায় মহল্লায় একাকী ঘুরে বেড়াতেন। ক্ষুধার্ত শিশুদের কান্নার আওয়াজ শুনে তিনি নিজের কাঁধে আটার বস্তা বহন করে নিয়ে তাদের তাঁবুতে যেতেন। তিনি সহধর্মিণী উম্মে কুলসুমকে নিয়ে এক বেদুইনের ঘরে যান তার অসুস্থ স্ত্রীকে সাহায্য করার জন্য। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিচার ব্যবস্থা ছিল নিরপেক্ষ ও নিখুঁত। তার চোখে উঁচু নিচু, ধনী গরিব, আপন পর কোনো ভেদাভেদ ছিল না। মদ্যপানের অপরাধে নিজের ছেলে আবু শাহমাকে তিনি কঠোর শাস্তি দিয়েছিলেন। রাষ্ট্রের সমস্ত গুরুত্বপূর্ণ কাজ তিনি সাহাবীদের সাথে পরামর্শ করে সম্পাদন করতেন। একদিন তিনি এক ক্রীতদাসকে সাথে নিয়ে জেরুজালেম যাচ্ছিলেন। একটি মাত্র উটে একজনেই চড়া যায়। তিনি সঙ্গী ক্রীতদাসকে বললেন, ২ জন দূরের পথ পাড়ি দেব, একবার তুমি উটে চড়বে আর একবার আমি। এভাবে যখন তার জেরুজালেম শহরের নিকট পৌঁছালেন, তখন ক্রীতদাসের উটে চড়ার পালা ছিল। উটের পিঠে ক্রীতদাসকে দেখে শহরের লোকজন মনে করল ইনিই খলিফা। তারা উটের পিঠে বসা ক্রীতদাসকে খলিফা ভেবে সালাম দিতে লাগল। ক্রীতদাস তখন লজ্জিত হয়ে বললেন, আমি নই, উটের রশি ধরে আছেন যিনি, তিনিই খলিফা। উপস্থিত সবাই বিস্মিত হয়ে গেল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মহানুভবতা দেখে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মানবদরদী। ইসলামী শাসন ব্যবস্থার জনগণের মতো শাসকদের জন্য রয়েছে একই আইনের বিধান। একবার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন সাধারণ লোকের সামনে জবাবদিহি করতে হয়েছিল। অভিযোগটি ছিল এই যে বায়তুল মাল থেকে প্রাপ্ত কাপড় দিয়ে কারও পুরো একটি জামা হয়নি, অথচ খলিফার গায়ে সেই কাপড়ের পুরো একটি জামা দেখা যাচ্ছে। খলিফা অতিরিক্ত কাপড় কোথা থেকে পেলেন? শাসকের পক্ষ থেকে তার মুখে আব্দুল্লাহ উত্তর সম্রাট, আমি আমার অংশটুকু আব্বাকে দিয়েছি। সম্রাটের এতে তার জামা তৈরি হয়েছে। প্রথমে খোঁজা হিসেবে তিনি কোষাগার থেকে মাত্র 2 খলিফা ভবন দেখাতে পারেন আর বলতেন, শেষে একজন না নিয়ে পারতাম তাহলে জনগণের টাকা খেজুর গাছের তলায়। খলিফা ঘুমাচ্ছেন। রোম সম্রাটের দূত তাকে খেজুর গাছের ছায়ার নিচে ঘুমোতে দেখে অবাক হন। তিনি বুঝতে পারেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জনগণের প্রকৃত নেতা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের জন্য নিবেদিত প্রাণ।
ইসলাম ধর্ম প্রচার প্রসারের জন্য তিনি তার ধন সম্পদ বিলিয়ে দেন। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী হয়ে বীরত্বের সাথে সব যুদ্ধে অংশ নেন। এই বীরপুরুষ 644 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। ইসলামের এই মহান খলিফা নিজের জীবনে অনেক ভালো কাজ করেছেন এবং আমাদের জন্য অনেক উপদেশ রেখে গেছেন। তার দেওয়া উপদেশগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো আগে আগে সালাম দেওয়া, কোনো কাজ করার আগে অভিজ্ঞ লোকদের পরামর্শ নেওয়া, যে কোনো কাজ মনোযোগ দিয়ে করা, সবার প্রতি সুবিচার করা ইত্যাদি।